টুকি ও কনক বনে যায় আর বনে গিয়ে শিমুল ফুল কুড়িয়ে নিয়ে আসে। আরে বাহ, বাগানে তো অনেক লাউ হয়েছে। এই লাউগুলো বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু আজ তো বিকেল হয়ে এসেছে, এখন আর বাজারে যাব না। আমি বরং কাল সকাল সকাল লাউগুলো বাজারে নিয়ে যাব। এখন এখান থেকে একটা লাউ পেড়ে নেই রাতে রান্না করার জন্য। ঘরে তো আবার কোনো বাজার নেই। কিরে মা, তুই কোথায় গিয়েছিলি? মা, আমি তো কনকের সাথে খেলা করছিলাম। সারাদিন শুধু খেলা করলে চলবে? পড়াশোনা করতে হবে না? এবার ঘরে যা আর হাত মুখ ধুয়ে পড়তে বস। আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। কিন্তু আমার খুব খিদে পেয়েছে। ঘরে কোনো ফল থাকলে আমাকে খেতে দাও, আমি খেয়ে পড়তে বসবো। মা, আমার জন্য পেয়ারা নিয়ে এসেছো? দাও দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। এরপর টনি টুকিকে পেয়ারা খেতে দেয় আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার বাগান থেকে লাউ তুলে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে। লাউ বিক্রি করে বেশ ভালোই লাভ হয়েছে। আমি এত তাড়াতাড়ি লাউগুলো বিক্রি করতে পারবো তা ভাবতেই পারিনি। যাই হোক, এবার বাড়িতে ফিরতে হবে। মেয়েটা আবার একাই বাড়িতে আছে। এখন বনে যে হিংস্র প্রাণীর উপদ্রব বেড়েছে, তাতে মেয়েটাকে একা রেখে আসতেই ভয় করে। কিরে টনি, কোথায় গিয়েছিলি তুই? এই তো সুখী দিদি, আমি একটু বনে গিয়েছিলাম লাউ বিক্রি করতে। তা তোর লাউ বিক্রি করা হলো? হ্যাঁ সুখী দিদি, হয়েছে। তবে তো ভালোই হয়েছে। তা আমাকেও তোর কাছে একটু লাউ দিস তো, খেয়ে দেখবো কেমন স্বাদ। ঠিক আছে সুখী দিদি, তুমি এসে একটা লাউ নিয়ে যেও। এবার আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে টনি সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি টুকিকে নিয়ে স্কুলে যায় আর টুকিকে বলতে থাকে, মা টুকি, তুই এবার ক্লাসে যা, আমি বাড়িতে চলে যাচ্ছি। স্কুল ছুটি হলে আমি এসে তোকে নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি বাড়িতে যাও। টুনি টুকিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে যেতে থাকে। আর টুনি হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পায়। এই গভীর জঙ্গলে কে আবার কাঁদছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ আবার কোনো বিপদে পড়লো না তো? না না, একটু এগিয়ে গিয়ে দেখি তো কাউকে দেখতে পাই কিনা। কে কে কান্না করছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি বেগুন গাছ কান্না করছি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তুমি কেন কাঁদছো? আমি বা তোমাকে কি করে সাহায্য করব? আর তুমি গাছ হয়ে কথাই বা বলছো কি করে? তুমি আবার রাক্ষসী গাছ নও তো? না, আমি কোনো রাক্ষসী গাছ নই। আর তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি কোনো গাছ নই, এক গরুমাতা আমাকে বেগুন গাছ বানিয়ে দিয়েছে। কিন্তু তুমি কি এমন পাপ কাজ করেছো যার কারণে গরুমাতা এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয় কি? তুমি আবার আমাকে বোকা বানাতে চাইছো না তো? ঠিক আছে, তুমি যখন আমার পরিচয় জানতে চাইছো, তখন তোমাকে আর মিথ্যে বলবো না। আসলে আমি একটা ডাইনি। আমি অনেক পাপ করেছি, তাই গুরুমাতা আমাকে শাস্তি দিয়েছে। তুমি একটা ডাইনি? তুমি কি করেছিলে আমাকে সবটা বলো তো। ঠিক আছে শোনো তবে। অনেকদিন আগের কথা, আমি আমার জমিতে বেগুন চাষ করেছিলাম। ও মা, আমার জমিতে তো অনেক বেগুন হয়েছে। এই বেগুনগুলো যদি আমি রাক্ষসী মাতাকে দিতে পারি, তবে রাক্ষসী মাতা অনেক খুশি হবেন। আর আমি কি করে অমরত্ব লাভ করতে পারবো তা রাক্ষসী মাতা আমাকে বলে দিবেন। এবার আর আমার অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এ কথা বলে আমি সেখান থেকে চলে যাই। আর তখনই সেখানে একটা ছোট্ট মেয়ে আসে। আরে বাহ, এখানে তো দেখছি অনেক বেগুন গাছ। আর বেগুন গাছগুলো দেখতে কত সুন্দর। কতদিন থেকে বেগুন ভাজা খাই না। বেগুন দেখেই তো আমার জিভে জল চলে